গ্রামের শেষ প্রান্তে এক পুরনো ভাঙা বাড়ি, চারদিকে জঙ্গল, মাঝখানে এক কুয়ো, যাকে সবাই বলে জঙ্গল বাড়ির কুয়ো। লোকজন সেখানে যায় না, কারণ নাকি রাতে শোনা যায় কান্নার আওয়াজ। একদিন সকালে গ্রামের ছেলে রবি কৌতূহলে কুয়োর কাছে গেল জল তুলতে। মা বলেছিল জল তুলতে, দেখি তো এত ভয় কিসের? হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হাওয়া ঠান্ডা হলো। রবি বালতি ফেলতেই, রবি, আমার বালা ফেরত দে। রবি চমকে উঠে বালতি ফেলে দৌড় দিল বাড়ির দিকে। রে রবি, এমন দৌড়াচ্ছিস কেন? মা, কুয়াতে কেউ কথা বলল, আমার নাম ধরে ডাকল। ওসব ভূতের কথা বিশ্বাস করিস না রে, পুরনো কুয়া, তাই এমন আওয়াজ হয়। মা হেসে উড়িয়ে দিলেও রবির বুকের ভিতর কাঁপুনি থামল না। ওই কুয়াটা একসময় জমিদারের মেয়ের ছিল, নাম সুধা। সোনার বালা পরে কুয়া থেকে জল তুলতে গিয়ে মারা যায় সে। তারপর থেকেই কুয়ার শান্ত নেই রে। রবির চোখে কৌতূহল ও ভয়ের মিশ্র ছায়া। সে ঠিক করল আজ রাতেই যাবে জঙ্গলবাড়িতে। রাত নেমেছে, চাঁদের আলোয় জঙ্গলবাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। রবি হাতে প্রদীপ নিয়ে কুয়ার কাছে গেল। যদি সত্যি কেউ থাকো, আমি তোমার বালা খুঁজে দেব। কুয়োর জল ঘূর্ণি খেয়ে উঠল। তার মধ্যে থেকে বেরিয়ে এলো সাদা পোশাক পরা এক মেয়ের ছায়া। ধন্যবাদ বাছা, আমি এখন শান্তিতে যেতে পারবো। আলো চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর সব কিছু থেমে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক। জঙ্গলবাড়ির কুয়ার জল আবার স্বচ্ছ, ঠান্ডা ও নির্মল। রবি চুপচাপ দাঁড়িয়ে রইল কুয়ার পাশে। কেউ জানে না সত্যি কি ঘটেছিল, তবে গ্রামের মানুষ আজও বলে জঙ্গলবাড়ির কুয়া আর কাউকে কখনো ডাকে না।